রাজধানীর বিভিন্ন তেল পাম্পে অকটেন ও ডিজেলের তীব্র সংকট চলছে। কোথাও কোথাও পাম্প পুরোপুরি বন্ধ, আবার যেসব পাম্পে সামান্য তেল পাওয়া যাচ্ছে সেখানেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন, গতকাল ডিপো থেকে যে পরিমাণ তেল সরবরাহ করা হয়েছিল তা রাতেই শেষ হয়ে গেছে। তাদের দাবি, চাহিদার তুলনায় ডিপোগুলো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। তেল না পেয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ চালকরা। মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের চালকরা এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন, তবুও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। আমরা ড্রাইভার, আমরা গাড়ি চালাতে পারতেছি না, কারণ মালিকরা তো বসে থাকে যে ঘন্টার পর ঘন্টা আমরা রাস্তায় বসে থাকি, কিন্তু মালিকরা আমরা কোনো কেয়ার করে না যে তেল নিয়ে আসো। সকাল থেকে আমি অলরেডি 3-4টা পাম্প ঘুরে ফেলছি। আমার বাইকে হালকা তেল আছে, কিন্তু এখন যদি আমি তেল না উঠাইতে পারি তাইলে আমি বিপদে পড়ে যাবো আর কি। এই জন্যই পাম্পে পাম্পে ঘুরতেছি, কিন্তু কোনো পাম্পেই তেল নেই। 2 ঘন্টা 3 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় দেখা গেল 400-500 টাকার তেল দেয়, তাতে আমাদের সারাদিন চলে না। এ বিষয়ে সরেজমিন জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামানের সঙ্গে কথা বলবো। আক্তারুজ্জামানের আগে যুক্ত হয়েছিলাম, তখন আপনি তেজগাঁয়ে অবস্থান করছিলেন, এখন শাহবাগে আছেন। চিত্র কি কিছুটা বদলেছে কিনা? যারা পাম্প মালিক রয়েছেন বা কর্তৃপক্ষ রয়েছেন, তারা কি কোনো আশার কথা শোনাতে পেরেছেন কিনা? চিত্র কিছুটা পাল্টেছে। দুপুর 1টার পর থেকে বিভিন্ন পাম্পগুলোতে তেলের যে লরির গাড়ি সেগুলো আসতে শুরু করেছে, এবং তেল আনলোড করার পরে কিন্তু যারা যানবাহন চালক রয়েছেন তাদের মধ্যে তেল সরবরাহ শুরু হয়েছে, এবং অধিকাংশ পাম্পেই বেলা 1টার পর থেকে তেল দেয়া শুরু হয়েছে, যেটি ভোর থেকে মূলত বন্ধ ছিল তেল সংকটের কারণে। এবং যে পরিমাণ তেল এসেছে এটি শেষ হওয়া পর্যন্ত এই যে তেল দেওয়ার সরবরাহের যে প্রক্রিয়া সেটি অব্যাহত থাকবে, এবং যে লম্বা লাইন পড়েছিল সেই লাইনগুলো কিন্তু আস্তে আস্তে ছোট হতে শুরু করেছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কার এবং মোটরসাইকেলে তেল দেওয়া হচ্ছে। এই পাম্পটি, এটি মূলত পরিবাগের শাহবাগ এবং পরিবাগের মাঝামাঝি যে পাম্পটি, এই পাম্পে মোটরসাইকেল প্রতি মোটরসাইকেলে 5 লিটার 600 টাকার তেল দেওয়া হচ্ছে, এবং প্রাইভেট কার ভেদে 10 থেকে 25 লিটার পর্যন্ত প্রাইভেট কারের আকার অনুযায়ী কিন্তু তেল প্রদান করা হচ্ছে। এবং এই পাম্প সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আগের তুলনায় চাহিদা অনেক বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু সরবরাহ যেটি, অর্থাৎ সরকার কর্তৃক বিভিন্ন পাম্পে যে সরবরাহকৃত তেল সেটির কিন্তু পরিমাণ বাড়েনি, যার কারণে তারা যে পরিমাণ তেল পাচ্ছেন সেই তেলটি দিনের মধ্যেই শেষ হয়ে যেতে, ক্ষেত্র বিশেষে সেটি রাত কিংবা ভোর পর্যন্ত সেই তেলটি দেওয়া সম্ভব হয়, কিন্তু সারাদিন কিন্তু এটি সম্ভব হয় না। এবং তারা বলছেন যে এই তেল যদি সরকারের কর্তৃক যে সরবরাহিত তেল এটার পরিমাণ বৃদ্ধি না করা গেলে এই সংকট কোনোভাবেই কাটানো সম্ভব না। ফারদিন। ঠিক আছে আক্তার, আপনি পর্যবেক্ষণ করতে থাকুন, পরবর্তীতে আবারও নিশ্চয়ই যুক্ত হব আপনার সঙ্গে। আপনাকে ধন্যবাদ।